ইংরেজদের বিরুদ্ধে কত বিদ্রোহী বিদ্রোহ ঘোষণা করেছিল তা ছিল সবারই অজানা। তার পূর্ব থেকেই দরিদ্র লোকেরা তাদের অধিকার রক্ষার জন্য ছোটখাটো দাঙ্গা করে আসছিল। জাত ও ধর্মের দোহাই দিয়ে না জানি কবে থেকে তাদের উপর চালাচ্ছিল শাসন ও শোষণ। তারা রূপকথার গল্প থেকে শুনতো সৃষ্টিকর্তা তাদের জন্য এক দূত প্রেরণ করবেন। সেই দূত এসে তাদের সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দেবেন। তারা সেই দূতের জন্য সবসময় অপেক্ষা করে থাকতো। হ্যালো অডিয়েন্স, আজকে আপনাদের এক্সপ্লেন করতে চলেছে 2024 সালে মুক্তি পাওয়া সিনেমা ক্যাপ্টেন মিলার। কাহিনীটা শুরু হয় 1930 সালে। তখন ইংরেজ পুলিশের একটি লোকের তালাশ ছিল, যার জন্য তারা 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল, যার নাম ছিল মিলার। মিলার ইংরেজ পুলিশদের খুঁজে খুঁজে হত্যা করত। হত্যার পর তার নিজের পকেট থেকে তার নামে ওয়ান্টেড লেখা কাগজ বের করত এবং মিলার নামের পূর্বে ক্যাপ্টেন লিখে বাতাসের সাথে মিলিয়ে যেত। শিক্ষে যার জন্য মিলার সবার চিন্তার কারণ হয়ে যায়। সে কেন শুধু পুলিশদেরকেই হত্যা করছে? পুলিশের সাথে কি তার কোনো পূর্বশত্রুতা? নাকি নামের পূর্বে ক্যাপ্টেন না লেখার জন্য এইভাবে হত্যা করছে? নাকি তার শত্রুতা ইংরেজদের সাথে? কে এই মিলার? কে এই মিলার? সে কোথায় থাকে? এইসব প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছিল, তখন চলে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। ফ্ল্যাশব্যাকে একটি গ্রামকে দেখানো হয়। গ্রামের এক যুবককে দেখানো হয় যার নাম ছিল ঈসা। সেখানকার রাজারা অনেক বছর ধরে দিনমজুরদের বানানো মন্দির দখল করে রেখেছিল। মন্দিরে দিনমজুরদের যাওয়া একদম নিষেধ ছিল। যে অমান্য করত সবার সামনে তাকে হত্যা করত। অন্যদিকে গ্রামের মানুষের স্বপ্ন ছিল মন্দিরে গিয়ে তাদের দেবতাকে পূজা করার। এরকম স্বপ্ন প্রায় 600 বছরের পুরনো ছিল। এখন তা পূরণ করা আরও কঠিন। কারণ ছিল ইংরেজরা। রাজা তো নামে রাজা ছিল, আসল রাজা ছিল ইংরেজরা। রাজারা ইংরেজদের এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করত। এরপর রাজার পরিবারের সাথে ইন্ট্রোডিউস করানো হয়। দেখানো হয় রাজার ভাতিজি বেলমতিকে। সে ছিল অসম্ভব সুন্দরী এবং নম্র স্বভাবের। রাজার এক ছেলেও ছিল, যে ছিল অসম্ভব বদমেজাজি এবং গরিবদের উপর অত্যাচার করতে সে দুই একবারও চিন্তা করত না। রাজার এক মেয়েও ছিল, যার নাম ছিল পড়শি। পড়শিকে দেখার জন্য ঈসা ও তার বন্ধু মন্দিরে প্রবেশ করেছিল, কিন্তু তার খবর রাজা আগেই পেয়ে গিয়েছিল এবং তাকে এখানে ওখানে খোঁজা শুরু করে দিয়েছিল। যখন ঈসা ও তার বন্ধু মন্দিরের এক কোনায় লুকিয়েছিল, তখন বেলমতি তাদেরকে মন্দির থেকে বের করে দিয়েছিল। যদি এখানে তারা ধরা পড়তো তাহলে তাদের মৃত্যু একদম নিশ্চিত ছিল। এ থেকেই বোঝা যায় রাজা বেলমতিকে একদম অপছন্দ করে, তাকে মারার জন্য নানা রকম বাহানা খুঁজে বের করে। অন্যদিকে ঈসা তার মন বেলমতিকে দিয়ে বসে আছে। যদিও তারা রাজার মেয়েকে দেখতে গিয়েছিল, যে ছিল অনেক সুন্দরী, কিন্তু তার কাছ থেকে বেলমতি অনেক সুন্দরী লাগে, কেননা সে ঈসার জীবন রক্ষা করেছে। আর তখন ঈসা সিদ্ধান্ত নেয় সে আবার মন্দিরে যাবে এবং বেলমতিকে তার মনের কথা বলবে। বেলমতিকে তার মনের কথা বলতে সে মন্দিরে প্রবেশ করে আর রাজার লোকদের সাথে মিলে যায়। আর তখন সে জানতে পারে বেলমতি অন্য এক ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। একথা রাজাও জেনে গিয়েছিল আর তখন বেলমতিকে হত্যার আদেশ দিয়েছিল, কিন্তু ঈসা রাজার লোকদের মেরে বেলমতিকে পালিয়ে যেতে সাহায্য করে। এইসব যখন ঈসার ভাই জেনে যায়, সে অনেক রেগে যায়। ঈসার ভাই ছিল একজন বিদ্রোহী, আর তখন তার ভাইকে জানায় সে ইংরেজ মিলিটারিতে যোগ দিতে চায়, কারণ গ্রামের লোকদের কোনো মূল্য নেই। যদি সে মিলিটারিতে যোগ দেয় তাহলে অন্তত তার কিছুটা সম্মান বৃদ্ধি পাবে। আর এই কথা শুনে তার ভাই অনেক রেগে যায়, তার সাথে চিল্লাচিল্লি করতে থাকে। ঈসা তার ভাইকে তিরস্কার করে বলে, যাদের আমরা নিজের বলে দাবি করি তারা আমাদের নিজের নয়। তারা তো আমাদের মন্দিরেই ঢুকতে দেয় না। মিলিটারির লোকদের কোনো ভেদাভেদ নেই, অন্তত কিছুটা সম্মান মিলতে পারে। আর পরদিন সে মিলিটারিতে জয়েন দিয়ে দেয়। ট্রেনিং শেষে তার নাম দেওয়া হয় মিলার, কেননা তাদের নাম বলতে ইংরেজদের অনেক সমস্যা হতো, যার জন্য তারা নিজেদের পছন্দ মতো নাম দিত। আর তখন থেকে ঈসা হয়ে ওঠে মিলার। মিলার তার বন্ধুদের জানায় ক্যাপ্টেন পদ পর্যন্ত যেতে চায়, তারপর সবাই তাকে বলবে ক্যাপ্টেন মিলার। তারপর তার বন্ধুরা তাকে তিরস্কার করে বলে, তুই শুধু স্বপ্নই দেখ, কখনো পূরণ হবে না। আর মিলিটারির পোশাকে তার অনেক আনন্দ হয়, তাই সে মিলিটারির সব কাজ নিয়মমাফিক করতে থাকে। তার কিছুদিন পর তাদের কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই জায়গা সম্পর্কে তারা জানতো না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই জায়গা নিয়ে তাদের ছিল অনেক কৌতূহল। একসময় তাদের সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে অনেক বিদ্রোহী দাঁড়িয়ে বিদ্রোহ করছিল। তাদের বিদ্রোহীদের পিছন দিকে নিয়ে যাওয়া হয় এবং তাদের বন্দুক লুট করতে ঘোষণা দেওয়া হয়। জেনারেল শুট করতে বলার সাথে সাথে গুলি করা শুরু হয় আর তাদের পাখির মতো হত্যা করতে থাকে, যা দেখে মিলার ও তার এক বন্ধু অনেক মর্মাহত হয়, কেননা তাদের নিজের লোকদের হত্যা করতে সে মিলিটারিতে যোগ দেয় নাই। তার এক বন্ধু হত্যাকাণ্ড দেখে এতই মর্মাহত হয় যে তাদেরকে নিজে নিজে আত্মহত্যা করে। এই দেখে মিলার অনেক ঘাবড়ে যায় আর সে মিলিটারি ছেড়ে আসার পূর্বেই সে জেনারেলকে হত্যা করে ফেলে।
বাড়ি ফেরার পথে লোকদের থেকে জানতে পারে তার ভাইও সেই বিদ্রোহীদের সাথে ছিল আর তার ভাই সেখানেই মারা গেছে আর তাকে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার পর সে এদিকে এদিকে ঘুরতে থাকে। হঠাৎ একদিন কিছু বিদ্রোহীদের ছোট একটি দল দেখতে পায় যারা ইংরেজদের সাথে যুদ্ধ করছিল। ইংরেজদের দল ছিল অনেক বড়, যার জন্য ছোট বিদ্রোহী দল নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল। আর তখন আগমন ঘটে মিলারের। আর মিলার ইংরেজ পুলিশদের অস্বাভাবিকভাবে হত্যা করতে শুরু করে দেয়। যে দল ইংরেজদের সাথে হিমশিম খাচ্ছিল যুদ্ধে, মিলার আসার পরেই তারা মুদ্রার উল্টো পিঠ দেখতে পায়। তারা সকল ইংরেজদের হত্যা করে এবং তাদের অস্ত্র নিজেদের আন্ডারে নিয়ে নেয় এবং তারা চিন্তা করে মিলারকে তাদের দলে রাখবে। বিদ্রোহীদের এক লোক বলে ওঠে, তাকে যদি আমাদের সাথে রাখি তাহলে আমাদের বিপদ আরও বেড়ে যাবে। সে অলরেডি একজন জেনারেলকে হত্যা করে ফেলেছে, যার জন্য তার মাথা পিছু 10,000 টাকা এনাম ঘোষণা করা হয়েছে। যখন এই সব কিছু চলছিল তখন বিদ্রোহীদের নেতা ঘোষণা করে, তোমরা যেখানে 10 ফুট দূর থেকে ইংরেজদের নিশানা করতে পারছো না, সে কত দূর থেকে ইংরেজদের হত্যা করেছে, তাকে আমাদের দলে রাখা অত্যন্ত প্রয়োজন। এতে আমাদের শক্তি আরও বৃদ্ধি পাবে। এবং বিদ্রোহী নেতা তাদের কারণ দেখায়, যুদ্ধে ইংরেজদের হাতে তার ভাই মারা গিয়েছে, তাই ইংরেজদের বিরুদ্ধে তার রয়েছে প্রচুর ঘৃণা, যা আমাদের অনেক উপকারে আসবে। তা মিলারকে দলে বেরানোর সাথে সাথে তারা অনেক যুদ্ধে জয় হতে থাকে, প্রচুর অস্ত্রের মজুত করতে থাকে। একদিন যুদ্ধে মিলারের গুলি লাগে। তার চিকিৎসার জন্য তাকে একটি সেবাদানকারী গ্রুপের সাথে নিয়ে যাওয়া হয়। তাকে যে চিকিৎসা করতে এসেছিল তাকে দেখে মিলার পুরো আঁতকে যায়, কেননা সে আর কেউ নয়, সে ছিল বেলমতি। সেখানে মিলার জানতে পারে তাকে ও তার সহপাঠীদের যে বিদ্রোহীদের হত্যা করতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ছিল বেলমতির স্বামী, আর যাকে সেখানে হত্যা করা হয়। যা শুনে মিলার অনেক মর্মাহত হয়ে যায়। বেলমতি জানায়, আমার ইচ্ছা করছে তোমাকে আমি এখনই হত্যা করে দিই, কিন্তু আমি সেবা দিতে এসেছি, হত্যা করতে নয়, তাই তোমাকে আমি কিছুই করতে পারছি না, কিন্তু মন চাইছে তোমাকে আমি এখনই হত্যা করে ফেলি। তারপর মিলার তার কাছে ক্ষমা চায়, কিন্তু তাকে ক্ষমা না করে সে বলে, যদি তুমি জেনারেল ছেলে রিলেকে হত্যা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি, না ছাড়া তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। তারপর জেনারেলের ছেলে রিলেকে দেখানো হয়, যে ছিল অনেকটাই বদমেজাজি। ইংরেজদের বিরুদ্ধে যে কথা বলে তাকে হত্যা করতে সে এক মুহূর্তেও চিন্তা করতো না। সে রাজার কাছে এসেছিল, কেননা তার গুপ্তচর থেকে সে খবর পেয়েছে মন্দিরের ভিতরে এমন একটা মূর্তি আছে যা 600 বছরের পুরনো, আর যা তার প্রয়োজন। আর তার জন্য রাজার কাছে বলতে চেয়েছিল কেন সেই মূর্তি তাদের থেকে লুকিয়ে রেখেছে আর তাকে এই মূর্তি বের করে দিয়ে দিতে। রাজা এই কথা শোনা মাত্র রাজা অনেক রেগে যায়, কেননা সে বুঝতে পেরেছিল তার কাছের কেউ তার সাথে বেইমানি করেছে। তার এই খবর ইংরেজদের কাছে প্রচার করে দিয়েছে। এই মূর্তি 600 বছর ধরে রাজাদের পূর্বপুরুষরা দখল করে আসছিল, আর ইংরেজদের থেকে তা মন্দিরের ভিতর লুকিয়ে রেখেছিল, কিন্তু তার কাছের কেউ তা প্রকাশ করে দিয়েছে। এখন রাজা অনেক রেগেছে, কিন্তু রাজার মন চাইছিল যেন রিলেকে হত্যা করে সেই মূর্তির দখল করে নেয়। কিন্তু রাজা তো ইংরেজদের গোলাম, সে চাইলেও তাকে হত্যা করতে পারবে না, কেননা রাজা যখন ভেবে পাচ্ছিল না কিভাবে এই মূর্তি ইংরেজদের থেকে নিয়ে আসবে, তখন তার মাথায় আসে মিলারের কথা। কেননা মিলার পূর্ব থেকেই বিদ্রোহী। যদি সে মিলারকে দিয়ে এই মূর্তি আনাতে পারে তাহলে তার কাছে মূর্তিও থাকবে এবং ইংরেজদের সন্দেহ হবে না। তাই সে তার ছেলেকে মিলারের কাছে পাঠায়। রাজার ছেলে মিলারকে গিয়ে বলে, যদি সে রিলের থেকে এই মূর্তি উদ্ধার করতে পারে তাহলে রাজা তার গ্রামের লোকদের মন্দিরে ঢোকার অনুমতি দেবে এবং রাজা তাকে 10 জন সিপাহী দিবে। মিলার বুঝতে পারে রাজা তাদের সাথে চালাকি করার চেষ্টা করছে। যদি সে মূর্তি পেয়ে যায় তাহলে রাজা কখনোই তার গ্রামের লোকদের মন্দিরে ঢোকার অনুমতি দেবে না এবং তাকে 10 জন সিপাহীও দেবে না। যদিও মিলার বুঝতে পেরেছিল রাজার চালাকি, তবুও মিলার রাজি হয়ে যায়, কেননা মিলারের সাথে সাথে মূর্তি এবং রিলেকেও প্রয়োজন ছিল, আর তার জন্য সে এটাতে রাজি হয়ে যায়। যখন রিলে তার মূর্তি নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে মিলার ও তার সৈন্যরা আক্রমণ করে বসে। আক্রমণের সময় ইংরেজদের ছিল বিশাল গাড়িবহর এবং নতুন নতুন অস্ত্র এবং বিশাল সিপাহী, তবুও আক্রমণ করে মিলার। আক্রমণের সময় মিলারের প্রায় অনেক সঙ্গী হতাহত হয়, আর এই মারদাঙ্গা একটি ফাইট সিকোয়েল দেখানো হয় যা সাধারণত 15 থেকে 20 মিনিট ধরে চলে। আর তারপরে আমরা দেখতে পারি মিলার রিলের মাথায় বন্দুক তাক করে আছে। রিলে মিলারকে বলে যদি তাকে ছেড়ে দেয় তাহলে তার নামে ওয়ান্টেড তুলে নেওয়া হবে এবং তাকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবে এবং তার আগের পদ ফিরিয়ে দেওয়া হবে। তখন মিলার রিলেকে প্রশ্ন করে, একটি মেয়ে আমার 2 বার জীবন বাঁচিয়েছে, তার বদলে সে আমার কাছে কিছু চেয়েছে, তাকে কি সেটা দেওয়া উচিত?
সাথে সাথে রিলে বলে ওঠে, যেহেতু সে তোমার জীবন বাঁচিয়েছে, সে যা চেয়েছে তোমার তা দেওয়া উচিত, সে তুমি তাকে অবশ্যই দিতে পারো। তা বলার সাথে সাথে মিলার রিলেকে গুলি করে দেয় এবং সেখানেই রিলে মারা যায়। কেননা বেলমতি মিলারের কাছে রিলের জীবনে চেয়েছিল, আর মিলার তা করে দেখিয়েছে। সাথে মূর্তি নিয়ে মিলার গাড়ি করে সাইলন চলে যায়। কিছুক্ষণ পর তার সাথীরা বুঝতে পারে মিলার তাদের সাথে বেইমানি করেছে এবং তারা যা কখনোই মেনে নিতে পারছিল না। মিলার যখন বিদ্রোহীদের সাথে ছিল না, ইংরেজরা রিলের প্রতিশোধ নিতে বিদ্রোহীর উপর আক্রমণ করে ফেলে, যার ফলে অনেক বিদ্রোহীর হতাহত হয় এবং সেবাদানকারী বিদ্রোহীদের হাতেও অস্ত্র তুলে নিতে বাধ্য হয়, যেখানে বেলমতিও ছিল। তারপর একে একে অনেক বিদ্রোহীরা আত্মসমর্পণ করতে থাকে। তা না করে তাহলে তাদেরকে হত্যা করবে এবং তাদের জীবন বাঁচায়। তাদেরকে সবাইকে মিলার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তারপর ইংরেজরা জানতে পারে মিলার সাইলন, আর তার মিলারকে খুঁজতে তারা সাইলনের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে ইংরেজরা পৌঁছাতে পৌঁছাতে মিলার পালিয়ে যায়। মিলারকে না পেয়ে তারা গ্রামবাসীর উপর অত্যাচার চালাতে শুরু করে দেয়। আর তখন ইংরেজরা গ্রামবাসীদের বলে মিলারের খোঁজ দিতে, এবং তারা বলছিল মিলার সম্পর্কে তারা কিছুই জানে না, আর প্রত্যেকের উপর আক্রমণ আরও বাড়াতে শুরু করে দেয়। আর প্রত্যেককে বলে যদি তারা মিলারকে না পায় প্রতি ঘন্টায় এক একজন করে হত্যা করবে। আর তারা এইভাবেই হত্যা করতে থাকে। প্রায় রাত হতে যাচ্ছিল, আর তখন মিলারের ধামাকাদার এন্ট্রি হয়। হাতে একটা বড় গান নিয়ে সবার উপর হামলা করে দেয়। একে একে ব্রিটিশ পুলিশদের হত্যা করতে থাকে। আর এক সময় এইভাবেই পরিস্থিতি তাদের কবজায় নিয়ে আসে। কি হয়েছে যে মিলার সাইলন যাবার পরও ফিরে এসেছিল? কি কারণ যে সাইলন ফিরে আসার জন্য? সে সাইলেন গিয়েছিল মূর্তিকে দিকে, আবার ফিরে এসেছিল, কিন্তু এখনও তার কাজ শেষ হয়নি। এখনও তাকে আরেকটি কাজ করতে হবে। এই কাজ হলো মন্দির কবজা করতে হবে, রাজার সিপাহীদের সাথে লড়তে হবে। সে এখানে দেরি না করে রাতেই রাজার সিপাহীদের উপর হামলা করে দেয়, যারা তখন সেই মন্দিরেই ছিল। তারা চালাকি করে কিছু লোক মন্দিরের ভিতরে হামলা করে, কিছু লোক বাইরে লড়তে থাকে, আর তারা পুরো মন্দির কবজা করে নেয়। আর তখন তারা প্রথম দেবতার দর্শন করতে পারে। লড়াই তো এখনও শেষ হয় নাই, কেননা মিলার যাদেরকে মেরেছে তারা শুধু মিলার মিলারকে খুঁজতেছিল, কিন্তু ইংরেজদের বিশাল বাহিনী মিলারের জন্য অপেক্ষা করছিল। পরদিন ইংরেজদের এক বিশাল গাড়িবহর এবং বাড়ি অস্ত্রশস্ত্র নিয়ে মিলারের গ্রামে চলে এসেছিল, আর সেখানে তারা অনেক বড় বাহিনী নিয়ে আক্রমণের পরিকল্পনা করছিল। মিলার পূর্বেই তা প্ল্যান করে রেখেছিল। যারা মিলারকে খুঁজতে এসেছিল তাদেরকে হত্যা করে কুটির উপর ঝুলিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকের পিছনে একটি করে বোমা ফিট করা হয়, এবং যখন ইংরেজ বাহিনীগুলো এগুতে থাকে মিলারের ইশারায় সেই বোমাগুলো ফাটিয়ে দেওয়া হয়। বোমা বিস্ফোরণের পরে ইংরেজ বাহিনীর প্রচুর সিপাহী আহত হয়। তারপরেও অনেক সিপাহী বেঁচে ছিল, আর এত বড় সিপাহী ছিল যে মিলার ও তার টিম পেরে উঠতে পারছিল না। আর সবাইকে অবাক করে এন্ট্রি হয় মিলারের বাইরে, যে এখনও বেঁচে ছিল। এখানে মিলারের এক বন্ধু চলে আসে, যে তার সাথে মিলিটারিতে ছিল। তখন সবাই মিলে ইংরেজদের চতুর্দিকে আক্রমণ করতে থাকে, যার ফলে ইংরেজরা নাস্তানাবুদ হয়ে যায় এবং পরিস্থিতি তাদের নিজের কবজায় নিয়ে নেয়। শেষে আমরা দেবতার মূর্তি দেখতে পাই, যা দেখতে হুবহু মিলারের মতো। তখন বোঝা যায় মিলার কেন ফিরে এসেছিল। রূপকথার কাহিনীতে শোনা যায় দেবতা মানুষের রূপে অবতার হয়ে তাদেরকে রক্ষা করবে। গ্রামবাসী এই ভেবে নেয় মিলারে হলো সেই দেবতার মানুষ রূপে অবতার। তারপর আমরা দেখতে পারি মিলার ও তার বন্ধু একসাথে বসেছিল এবং তাদের হাতে একটি কাগজ ছিল, যেখানে দেখা ছিল মিলার, তার বন্ধু এবং মিলারের বড় ভাইকে ইংরেজরা খুঁজতেছিল এবং তাদের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মিলার তার বন্ধুকে মজার ছলে বলে ওঠে, আমার নামে তো 10,000 টাকার পুরস্কার ঘোষণা করেছে, তোর নামে কত? আমার থেকে কম না বেশি? এইসব বলার সাথে সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।